আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচু দিয়ে ইলিশ মাছের একটি ভীষণ মজার রেসিপি। তো এটা আমরা সাধারণত বাজারে দেখি লম্বা সাইজের যে বড় বড় কচুগুলো আছে, 1-1.5 হাত করে লম্বা হয়। কেউ শোলা কচু বলে, আর আমাদের দিকে শোলা কচুই বলে। এখন কে কোন নামে ডাকে জানি না। তো ওইগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে জাস্ট একটু গরম পানিতে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে একটু লবণ আর একটু হলুদ মেখে আমি কচুগুলোকে রেখে দিচ্ছি। হালকা ভাপিয়ে নেওয়ার কারণে দেখা যায় যে কচু জিনিস তো দু একটা হয়তো গাল ধরে, দু একটা ধরে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কচুগুলো গালটা কমই ধরে। তো এটা আসলে করে নেওয়ার কারণ যদি আর কি গাল ধরে, সেজন্য আর কি একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তাছাড়া কচু থেকে আলাদা একটা কষও বের হয়ে যায়, খেতে টেস্টে ভালো লাগে। আর এইখানে ইলিশ মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে নিলে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে খেতে কিন্তু টেস্টটা ভালো আসে। আর ইলিশ মাছটা খুব বেশি ধুলে পরে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। অল্প পরিমাণ ধুতে হয় ইলিশ মাছটা, তাহলে ইলিশ মাছের যে ঘ্রাণ ভালো পাওয়া যায়। আর ইলিশ মাছ যেহেতু অনেক টেস্টি একটি মাছ, এটা খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমি এখানে জাস্ট একটু ঝলসায় নেওয়ার মতো করে ভাজবো। চুলায় দেওয়ার সাথে সাথে জাস্ট এপাশ ওপাশ করে আমি তুলে নিয়েছি। আর এইখানে ওই যে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ যাতে করে পেঁয়াজটা সফট হয়ে আসে। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষায় নিব। তো হলুদের গুঁড়া আর তার সাথে মরিচের গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জিরা বাটা আর ধনিয়া গুঁড়োটাকেও আমি একটু পাটায় বেটে নিয়েছি, তো সেটাও এখানে অ্যাড করে দিছি। তো দিয়ে এখন মশলাটাকে আমি সুন্দর করে কষায় নেব। যেহেতু কচুর তরকারি, এটা খুব বেশি মশলা না দিলে মানে একটু পাতলা ঝোল করলে পরে বেশি টেস্ট হয়। তো এই যে লবণ হলুদ দিয়ে মাখানো কচুগুলোকে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি। এমনিতেই কচুটা ভাপিয়ে নেওয়ার কারণে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন খুব বেশি কষানো লাগবেও না। আর কষানোর সময় না চুলার জালটা একটু হাই হিটে রাখলে ভালো হয়। যে কোনো ঝোল তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা একটু বাড়ানো থাকলে তরকারির টেস্টটা ভালো আসে। আমি অল্প কিছু সময় ধরেই কষায় নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। কি যে মজা হয় এরকমভাবে রান্না করলে, কি বলবো। এছাড়াও যে গাটি কচু বলে বা ছোট ছোট কচু বলে, ওই কচুটা দিয়েও কিন্তু ইলিশ মাছটা রান্না করলে অনেক ভালো লাগে। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।